মা আমার জন্য এত গয়না পাঠিয়েছে। দেখা যাক নিচে কি গয়নাগুলো কি কি দিয়েছে। ও তো বাড়িতে নেই, চলে গেল 1 সপ্তাহের জন্য কানাডায়। কী যে করি, ভালো তো লাগছে না একা একা। ওই বিকেলবেলা মুন্না রোহিণী এরা আসে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকে, থাকে, তাও তো ওরা চলে যায়। আচ্ছা, খুলে দেখি কি কি আছে। আরে এত সব গয়না, তুই কি আরো আছে? যাই হোক, বাবা কি সুন্দর গয়নাগুলো, এগুলো বোধহয় সোনার গয়না। বেশ সুন্দর গয়নাগুলো। আচ্ছা, এই গয়নাটা কার? বাবা কি বড় গয়না গো! এটা বোধহয় মা আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়েছে। কোনো চিঠি পাঠালো না, বিদেশ থেকে মানে সব গয়না পাঠিয়ে আমার মান ভঙ্গ করানো হচ্ছে। যাই হোক, একটা ফোন করবো ক্ষণ। তারপর মটর মালা, বকুল ফুলের মালাগুলো তো খুব ভালো লাগে আমার। আরে আরেকটা না নীল কি দেখলাম, বোধহয় নিচে পড়ে গেছে, যাই নিয়ে আসি। এই তো নিচে পড়ে গেছিল। বাহ, বেশ সুন্দর তো নীল। এটা মেবি নীলচূড়া হার, আর এটা তো বকুল ফুলের হার। আমার প্রত্যেকটা গয়নাই বেশি ভালো লেগেছে। মাকে একটা ফোন করিক্ষণ। তো দেখতেই তো পেলে বন্ধুরা, আমাদের ঈশার মা বিদেশ থেকে ঈশার জন্য এরকম সুন্দর সুন্দর গয়না নিয়ে এসেছে। কিন্তু ঈশার মা তো আসেনি। ঈশার মা কবে আসবে? তোমরা কি জানতে চাও ঈশার মা কে, কবে আসবে? তাহলে সাবস্ক্রাইব করো আমাদের বেঙ্গলি বারবি ভিলেজ স্টোরি। টাটা, বাই বাই।